বেরিয়ে আয় বলছি, আমি কিন্তু দেখতে পেরেছি। এমা বেরিয়ে আয় মোরা বলছি। দেখতে পেয়েছে টে। দাঁড়া, ওইখানেই দাঁড়া, আমি যাচ্ছি। দূরবীন দিয়ে এসছি, দূরবীন দিয়ে দেখছি, তুই যত দূরে যাক লালাগুলাও যদি থাকিস তাও দেখতে পারবো। শোনো মোরা, এই যে আর বেটা রে, দাঁড়া। এই তোর কি অবস্থা করলাম তুই তখন দেখলি না? আমার সাথে ভিড়বি তুই? আমাকে আই মোরা আই, আমাকে চিনিস তুই? আই কেমন দিলাম, কেমন দিলাম? দিয়েছি। কেমন দিলাম, হ্যাঁ। কেমন দিলাম? আমার সাথে মোরা পারবে? তুই মোরা আমার সাথে হ্যাঁ। এখনো যদি ভালো চাস কেটে পড়। কেটে তোর পড়বো। মতন সাত সাতটাকে হজম করেছি। দাঁড়া। 8 নম্বরে যদি নাম লেখাতে না চাস সাইডে কেটে পড়। হ্যাঁ, এই মোরা ভিড়বে আমার সাথে। শালার মরার একটা মরি, তোর চুলটা ছিঁড়ে নিছি। তুই এই মানুষের সামনে মুখ দেখাতে পারবি না। দেখ কেমন মজাটা। আমার শ্যাম্পু মাখা চুল, 12 হাতের চুল মরা রে বেটা মরা, কেটে নিয়ে গেল টে। আমার সর্বনাশ করেছে মরার বেটা মর। তোমার এই বীরত্ব পরিচয় দিতে হবে, তাছাড়া অনেক হিংস্র জন্তু রয়েছে। এই জিনিসটা যদি তোর হাতে থাকে, হিংস্র জন্তু তোকে আক্রমণ করতে পারবে না। তো দাদু ভাই একটি কথা, দেখবো ওই যে আমাদের নবলক্ষ বাগানটা আছে, আচ্ছা তো, সেখানে দেখবি অনেক হরিতল আছে, বুঝেছিস? আচ্ছা আচ্ছা আচ্ছা। তাই আমার বহুদিনের একটি আশা, আমার জন্য একটি হরতল মেরে এনে দিবি। আমি বড় স্বাদ করে রান্না করে খাওয়ার কি দাদু ভাই, বাহ। হরতল খেতে বড় সুস্বাদ। বাহ দাদু বাহ। তো দাদু ভাই একটি কথা, বলো। এ বাটুল নিয়ে একা খেলাধুলা করিস না। একা খেলাধুলা করলে হয়তো ভয় পাবি কোনো হিংস্র জন্তু আক্রমণ করতে পারে। বেশ, তবে শোনো দাদু, তাই তোর বন্ধু রয়েছে, তোর বন্ধুকে সাথে নিয়ে আমাদের যে এই নবলক্ষ বাগানটা আছে, বুঝেছিস? তাই তাতে করে যাও, হ্যাঁ, আমার বন্ধুকে পাঠিয়ে দাও কেমন? বাগানের ভিতরেই খেলবি, বাগানের বাইরে যাবি না, তাই হবে বুঝেছিস? দাদু। আমি তাহলে তোর বন্ধুকে পাঠিয়ে দিচ্ছি। পাঠিয়ে দাও। তবে যাক, আমার দাদু আমায় স্বর্ণ বাটুল দিয়েছে। তবে এই বাটুলি আমি চলে যাবো, সামনে রয়েছে আমাদের নবলক্ষ বাগান, ওই বাগানে আমি শিকার করব। তবে একা যাব না, আমার রয়েছে বন্ধু, তাই বন্ধুকে ডাক দিয়ে আমরা যাবো সেই বাগানে। আরে বন্ধু, ও বন্ধু, তাড়াতাড়ি এসো বন্ধু, তাড়াতাড়ি এসো। ওর সাথে মার্বলাতে পরে বিপদে, তোমার জন্য আমারও যে প্যান খুলে। ওর সাথী মার্বলাতে পরে বিপদে, তোমার জন্য আমারও যে প্যান খুলে। তোমার জন্য আমারও প্যান খুলে। এই শোনো শোনো শোনো, এটা গান হলো? কেন? ও সাথী মার্বল আত্মী, পরে বলো ও সাথী বোঝো নাকি আছি বিপদে? তুমি কি উল্টা পাল্টা বলছো বলো তো? ওইটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলছি কি, কেন ডেকেছো? কেমন ডেকেছি? হ্যাঁ। আচ্ছা ও তুমি কি জানো? কিছু জানো না তাই না? না না না, আমি তো কিছু সত্যি জানি না। বলেছো। এই দেখো আমার তো স্বর্ণ বাটুল দিয়ে গেছে। ওকে বাকি। তাই এই বাটুলি ওই যে সামনে আমাদের বাগান আছে না, চলো এই বাগানে আমরা অনেক
হরিতাল আমরা শিকার করবো বন্ধু। এটা কি বললে? বাটুল বাটুল। বাটুল? হ্যাঁ বন্ধু। এটাতে কি করে? এটা দিয়ে অনেক কিছু শিকার করা যায়। ও, শিকার করা যায়? হ্যাঁ বন্ধু হ্যাঁ। তাই চলো। ঠিক আছে, আর চলো। আমরা বিলমুখের মাথায় না। ঠিক তাই আছে, চলো চলো। বন্ধু। ওরে বাটুলো চালাবো, ওরে পাখিটি মারিব, রাখিব হৃদয় মাঝে। আমি বাটুলো চালাবো, হেই, পাখিটি মারিব, রাখিব হৃদয় মাঝে। আমি বাটুলো চালাবো, রাধে রাধে। পাখিটি মারিব, আমি বাটুলো চালাবো, পাখিটি মারিব। আমি রাখিব হৃদয় মাঝে। আমি বাটুলো চালাবো, হরে হরে। পাখিটি মারিব, রাখিব হৃদয় মাঝে। ও মাঝে। ওই দেখো ওই দেখো, ওই যে একটি সেই কদমের ডালে একটি পাখি বসে রয়েছে। আমি এই মুহূর্তে সেই পাখিটা শিকার করবো কেমন, আর তুমি শক্ত করে ধরবে সেই পাখিটাকে। এই দেখো, তাই তো আমি এই বাটুল দিয়ে আমি মারছি। ওটা! দেখো দেখো বন্ধু, ধরো ধরো। মরে গেছে না বন্ধু, এত বড় পাখি। পাখিকে নিয়ে এসছি, এটাকে পুড়িয়ে চুল্লু দিয়ে খাবো। না, বন্ধু, পাখি না। নয় বন্ধু, এটা এ- বন্ধু। এই পাখিকে কখনো পুরা যাবে না বন্ধু। পাখিটা কেমন করে জানি ফসকে চলে গেছে। ও, তুমি পাখিটাকে ছেড়ে দিলে বন্ধু। মনে করি ভালোই হলো, পাখিটাকে পুরাই টুরাই একবার চুল্লু দিয়ে খাবো। বন্ধু, এই বাগান হয়তো আর শিকার আমরা করতে পারবো না, তাই না? হ্যাঁ, সত্যিই বলেছি। চলো, ওই যে সামনে একটি আমাদের বড় বাগান রয়েছে, হ্যাঁ, হ্যাঁ। তাই ওই বাগানে গিয়ে আমরা শিকার করব। ঠিক আছে, আচ্ছা বন্ধু, তাই জানো চলো চলো। সত্যিকারই আজকে আমাদের পথ চলতে অনেক বিলম্ব হয়ে গেছে। ও বিশ্রাম করবে। হ্যাঁ গো, হ্যাঁ। তাই তো আমার বর্ষণ ক্লান্ত হয়ে পড়েছে। তাই চলো বন্ধু, চলো। ওই যে সামনে রয়েছে একটি বটবৃক্ষের গাছ, হ্যাঁ। তাই ওই তো গাছের গোড়ায় গিয়ে আমরা একটু বিশ্রাম করতে চাই। ঠিক এসো আছে, বন্ধু, তাই এসো। হবে। বিশ্রাম কর বন্ধু। একই একে আমি দেখছি না অনেক শ্রীমান দুর্লভ লক্ষিন্দর স্বর্ণ বাটুল নিয়ে খেলা করতে করতে যেন বৃক্ষের নিচে বিশ্রাম করছে। এই তো আমার সুবর্ণ সুযোগ। তাই এই মুহূর্তে তাকে স্বপ্ন দেব, আর তার নিজের মাইমার দ্বারা তাকে হরণ করাবো, তাদের নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি করব। লক্ষিন্দর, তুমি অমনি ভাবে বৃক্ষের নিচে বিশ্রাম করো না। এই মুহূর্তে ছুটে যাও সেই মানস সরোবরে। মানস সরোবরে গেলে এক সুন্দরীর সঙ্গে সাক্ষাৎ হবে, তোমার সঙ্গে প্রেম আলিঙ্গন হবে। আর ওই কৌশলাকেও স্বপ্ন দেব। কৌশলা, তুমি আর বিলম্ব না করি ছুটে যাও মানস সরোবরে। মানস সরোবরে গেলে তোমার মনে আশা পূর্ণ হবে, তুমি পুত্র সন্তান লাভ করতে পারবে। বন্ধু, আরে ও বন্ধু, শোনো। এই শোনো, শোনো, শোনো। বন্ধু জানো, আমি যখন ওই বটবৃক্ষের গাছে গোড়ায় বিশ্রাম করছিলাম, তাই তো আমার চোখখানা বন্ধ হয়ে আসছিল বলে
আচ্ছা আমি কি স্বপ্ন দেখেছি বন্ধু জানো? স্বপ্ন হ্যাঁ বন্ধু, দেখেছো? হ্যাঁ সত্যিকারে আমি স্বপ্ন দেখেছি জানো? কি স্বপ্ন দেখেছো? কি দেখেছি জানো? আজকে যদি আমরা ছুটে যাই ওই মানব সরোবরে, আচ্ছা আমরা নাকি সেই অপরূপ সুন্দরী মেয়ে লাভ করতে পারবো। ওকে মা গে, হ্যাঁ বন্ধু, হ্যাঁ মানে অপূর্ব সুন্দরী লাভ করতে হ্যাঁ পারবো? বন্ধু, হ্যাঁ তাই চলো আমরা আর এখানে বিলম্বনা করে আমরা ছুটে যাবো সেই মানব সরোবরে। আচ্ছা বন্ধু, বন্ধু তুমি তো আমার কোনো স্বপ্ন দেখোনি তো? আমি একটা স্বপ্নে দেখেছি, আমি একটা স্বপ্নে দেখেছি। স্বপ্নে নেই বলো, স্বপ্নে? হ্যাঁ স্বপ্নে দেখেছি যে ওই সরোবরে যদি যাই আচ্ছা আচ্ছা, অপূর্ব একটি সুন্দরী লাভ করতে পারো। তাই চল বন্ধু চলো। তাই এইটাই বলে বন্ধু, তুমি স্বপ্ন দেখেছো, আমি যা দেখেছি তুমি এটাও দেখেছো, তুমি যা দেখেছো আমি তাই দেখেছি, তাই বিলম্ব করা যাবে না, অবিলম্বে তাড়াতাড়ি চলো। চল চলো বন্ধু, চলো। আজকে আমরা সেই মনের আনন্দে আমরা ছুটে যাবো সেই মানব সরোবরে বন্ধু। তাই কি বলি, আমি চলো আমরা সেই আনন্দ করতে করতে যাবো সেই মানব সরোবরে, তাই না? চলো। তাই কি বলি, সুন্দর জানো করে বন্ধু? একটি হ্যালো, গান করো, গানের ছন্দে ছন্দে আমরা চলে যাবো। জানো বন্ধু, চলো সত্যিকারই তুমি যদি আজকে আমার ডাকে না আসতে না, আমি জীবনে কোনোদিন কথা বলতে পারবো। তাই কি বলি জানো? ঠিক আছে। তাই কি বলো, বলবো বলো। ও বৌদি আহিবা তুমি আইবারে, সেদিন আইসা বন্ধু আমারে পাইবা না। মানে তোমার পাবে না? বন্ধু আহিবা তুমি আইবা রে, সেদিন আইসা বন্ধু আমারে পাইবা না। ওরে তোমায় আমি ভালোবাসি, তাই নাকি? এই জীবনে কেউ বেশি কোনোদিন তোমায় ভুলতে পারবো না। সত্যি বলেছো বন্ধু। ওরে তোমায় আমি ভালোবাসি, এই জীবনে কেউ বেশি কোনোদিন বন্ধু ভুলতে পারবো না। বন্ধু আহিবা তুমি আইবা রে, সেদিন আইসা বন্ধু আমার পাইবা না। বন্ধু আহিবা তুমি আইবা রে, সেদিন আইসা বন্ধু আমার পাইবা না। হ্যালো, আমার বুক ফুটে তো মুখ ফুটে না, মনে রাখি বধু মনের বেদনা, ওই না দুঃখ বধু কেহ তো বুঝে না। আমার বুক ফুটে তো মুখ ফুটে না, মনে রাখি বধু মনের বেদনা, ওই না দুঃখ বধু কেহ তো বুঝে না। সত্যি বলছো বন্ধু। বধু আইবা তুমি আইবা রে, সেদিন আইসা বধু আমার পাইবা না। বধু আইবা তুমি আইবা রে, সেদিন আইসা বধু আমার পাইবা না। ওগো দয়াময়, সত্যি আজ হচ্ছে আমি নামেই শঙ্কপুরের রানী, শুধু নামেই গো। শুধু প্রিয় দর্শক মণ্ডলী, আমার এই শঙ্কপুরের রাজ্যে সত্যি আজ যেন দুঃখী মনাময় নেমে এসেছে।
আজ আমি নামেই শঙ্কপুরের রানী এই রাজ্যে, শুধু নামে গো। আজ আমার শঙ্কপুরের রাজ্যে ধন সম্পদ ঐশ্বর্য, দেখো কোনো কিছুর অভাব নেই। শুধু অভাব কিসে জানো মায়েরা? আমি তো মা, মায়ের জাত। নারী দুঃখ নারীরাই বোঝে, সকলে বোঝে না। সত্যি, যে নারীর কোলে কোনো সন্তান থাকে না, তাকে যে কত দুঃখ, কত কষ্ট, কত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়। যে নারীর গর্ভে কোনো সন্তান থাকে না, তাকে যে কত লাঞ্ছনা বঞ্চনা সহ্য করতে হয়। যে মায়ের গর্ভে সন্তান নেই, সেই বোঝে সন্তান না থাকার কতটা দুঃখ, কতটা কষ্ট। আজ আমার এই শঙ্কপুরের রাজ্যে কোনো কিছুর অভাব নেই, শুধু অভাব রয়েছে মা। আজ আমি মা ডাক থেকে বঞ্চিত, এই রাজ্যে আমি মা ডাক থেকে বঞ্চিত রয়েছে। ওগো ভগবান, ওগো দয়াময়, ওগো ঈশ্বর, আমি একটা নারী, সকলের মনের বাসনা সবার মতো আমার সন্তানও যেন মা মা বলে আমায় ডাকে। এই পাপেতে হৃদয়কে শীতল করে দেয়। আজ যেন সে সুখ বিধাতা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আজ সকলে বন্ধা নারী কুলোটা বলে দেখার দে আমাকে, বলে অনেক দিন ধরে বিবাহ হয়েছে, ওই বন্ধা নারীর মুখ দর্শন করাও মহাপাপ। ওগো ঠাকুর, ওগো দয়াময়, তোমার নীলা খেলা বড় বুঝা দায়, বড় বুঝা দায়। আমি তো এই রক্তে গড়া এক মানব, আমার তো স্বপ্ন রয়েছে এই আমার পাপিত হৃদয়কে মা মা বলে ডেকে শীতল করে দেবে। ঠাকুর যেন আমার সে স্বপ্ন, আশা আকাঙ্ক্ষা সব কেড়ে নিয়েছে। আজ যখন ঘুমের মধ্যে আমি নিদ্রায় মগ্ন হয়েছিলাম, কে যেন বলে গেলে, ওরে আর তুই স্বর্ণ পালঙ্কে ঘুমে থাকিস নি, তুই ছুটে যা মানব সরোবরে। আর যদি মানব সরোবরে যাস মা, একটি অতি সুন্দর ফুটফুটি সন্তান লাভ করতে পারবি। আহামরি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। সকলে বলে আমি যাব ছয় ওই মানব সরোবরে স্নান করিবার তরে, কিন্তু একা কিভাবে যাই? এক এক করে গৃহ প্রাঙ্গণে রয়েছে আমার দাস দাসী। আজ তাদেরকে সঙ্গী করে নিয়ে আজ যাব আমি মানব সরোবরে স্নান করতে। সেখানে গেলে যে আমার স্বপ্ন পূর্ণ হবে, অতি সুন্দর ফুটফুটি রাজপুত্র আমি জন্মগ্রহণ করব। আর দেরি নয়, এই মুহূর্তে ছুটে যাব মানব সরোবরে। তাই দাসীগণ কোথায় রয়েছে একটিবার আমি দেখে দেখি, কোথায় রয়েছে, কি অবস্থা রয়েছে, কোথায় মা দাসী। একটিবার ছুটে এসো সকলে এই শঙ্কপুরের রাজ্যে রাজরানীর কাছে। তোমরা সকলে ছুটে এসো মা, সকলে ছুটে এসো। রানীমা,
রানীমা, মা দাসী, আপনার কোনো ডাকার ঢাং ঢাং আছে, মানে সময় আছে যে আমি দাঁড়াও, ওখানে দাঁড়াও মা দাসী। একই তোমার পোশাক, তুমি কি শঙ্করপুরের রাজ্যের শৃঙ্খলতা বজায় রাখবে না? একই তুমি পোশাক পরেছো। রানীমা, এতে অবাক হওয়ার কোনো কিছু নেই রানীমা। অবাক হওয়ার কিছু নেই। হ্যাঁ, এখন দিদি বৌদিরা সবাই নাইটি পড়ছে, তা দেখে আমিও পড়েছি, কেমন লাগছে মা? ছি 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 মা দাসী, তুমি না বলেছিল রানীমা আমার স্বামী মারা গেছে, তোমার হস্তে কিছু শঙ্খ শাখা, তোমার এই স্মৃতিতে সিঁদুর, তুমি বলে বিধবা নারী? ও রানীমা, আপনি অবাক হয়ে গেছেন তাই না? অবাক হওয়ার মতনই তো। মানে ভাতার মারা গেছে তো কি হয়েছে মা? শোনেন, মানে এই শাখা স্মৃতিতে সিঁদুর পড়েছে, এই 10-এর জন্য পড়েছি মা। দেখতে আমি এত সুন্দর, কেউ যেন আমার। মা দাসী, হ্যাঁ মা। তুমি হচ্ছে রাজ্যের শঙ্করপুরের একমাত্র আমার দাসী। এই নাকি কি পড়েছো? কলেজ দিয়ে যাও, একটা কলেজ দিয়ে যাও। মা দাসী, আজ আমি কখনো তোমাকে দাসী বলে স্বীকার করতে পারছি না। তোমার যে পোশাক, তোমার যে আচরণ, ছি ছি ছি, আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে রানী। এইভাবে তোমাকে আমি মানব সরোবরে নিয়ে যাব? ছি 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 ছি। ঘরের লোক কি ঘুমে গেছে? একটা কলেজ দিতে পারছে না। রানীমা, আমার নাম হচ্ছে ঝংকারিনী দাসী, যেখানে যায় ঝনঝন করে যায়। এর জন্য তো আমার ড্রেস পোশাক দেখে আপনি অবাক হবেন না। আর বলছিলেন এই নাচের দাঁড়াও। কথা। তোমার এই কথা আমি শুনবো না মা দাসী। আজ আমি তোমাকে কিসের জন্য ডেকেছি জানো? জানি তো। আমি কিসের জন্য ডেকেছি সে কথা তুমি জানো? হ্যাঁ, আপনি যদি না বলেন আমি কি করবো জানবো? মা দাসী, এমন এমন সময় এমন কথা বলো যে আমি নিজেই অবাক হয়ে যাই। তাই বুঝি? আচ্ছা রানীমা, বলুন তো আমাকে কেন ডেকেছেন? কেন ডেকেছি মা জানো? কেন? তুমি তো জানো মা দাসী, আজ আমি শঙ্করপুরের রাজ্যের রাজনন্দিনী। বহুদিন আমার বিবাহ হয়েছে, সত্যি রানীমা? আমার কোলে কোনো সন্তান নেই মা দাসী। তো আমরা আছি তো মা, আপনাকে মা বলি তো। তোমরা কি চিরকাল আমার সাথে থাকবে না মা, না। মা দাসী? বলেন। যে সন্তান মা মা বলে পাপিত হৃদয়কে শীতল করবে, আমায় সবসময় কাছে থাকবে, তোমরাও আমার সন্তানের মতো মা দাসী। হ্যাঁ মা। তাই তোমাকে ডেকে পাঠিয়েছি। কেন? আজ দৃষ্টিতে আমি স্বপ্ন গ্রহণ করেছি, মানে স্বপ্ন হেরেছি। হ্যাঁ। যদি আমি মানব সরোবরে যাই, অতি সুন্দর একটি ফুটফুটি সন্তান লাভ করতে পারবো। ও তাই নাকি রানীমা? মানে আমরা দিঘি সরোবরে স্নান করতে যাব, তাই তো? এই দিঘি কথাটাই। সরোবরে না মা দাসী, তাহলে মানব সরোবর। মানস সরোবরে স্নান করতে যাব তো? আমি এই কথাটাই বলছিলাম রানীমা। এতদিন এই বাড়িতে এই টিউবওয়েল মার্শালে স্নান করি না, মানে ভালো লাগে না কেন জানিন? এক বালতি যখন জল নিই, মাথায় ঢালি, কোনো দিকে ভিজি আর কোনো দিকে ভিজেই না। আর দেরি করো না মা তাই মানস দাসী। সরোবরে যাব। আপনার কি কি প্রয়োজনীয় জিনিস লাগবে আমি এক্ষুনি নিয়ে আসছি, আপনি একটু দাঁড়ান। দাঁড়াও, আমি চট করে যাবো, ফুট করে আসবো। আমার স্বর্ণ মধুর রয়েছে, হ্যাঁ। আমার অতি সুন্দর স্বর্ণের কঙ্কের কলস আচ্ছা। অতি যত্ন সহকারে নিয়ে আসবে। আর তোমার যতগুলো সামগ্রী তুমি নিয়ে নিয়ে নেবে। বেশ রানীমা, একটু দাঁড়ান, আমি এক্ষুনি যাচ্ছি। ফুট। অগদয়ময়, অগ ঈশ্বর, আজ এই আশায় আমি মানব সরোবরে ছুটে চলেছি। সে আশা যেন আমার পূর্ণ হয়, সে আশা যেন পূর্ণ হয়। আর সত্যি আজ যেন বিধাতা আমার মুখ চেয়ে রানীমা! তাকিয়েছে। এই যে
এই যে আপনার কলস, এই যে গামছা গামছা, আর এই যে আমার সাবান। মা দাসী, হ্যাঁ মা, এটা কথা থেকে নিয়ে এসেছে এই সাবান? জানেন রানীমা, আমি দোকানে গেলাম, আমি বললাম রানীমা আমি স্নান করতে যাব, আমাকে একটা ভালো কোম্পানি দেখি একটু সাবান দিয়ে দাও। এই সাবানের নাম কি মা দাসী? এই সাবানের নাম হচ্ছে অক্ষয় কোম্পানির সাবান। তার মানে? দোকানদার আমাকে বলেছি, শোনে দাসী, মানে গায়ের এই সাবান মাখলে গায়ের চামড়া ক্ষয় হয়ে যাবে, কিন্তু সাবানে ক্ষয় হবে না। তাই নাকি? হ্যাঁ, তাই জন্য তো আমার লাভ হবে, এর জন্য নিয়ে এসেছি। তুমি এমন এমন সময় কথা বলো মা দাসী। ও মা দাসী, বলেন মা। আজ যখন মানব সরোবরে আমরা স্নান করতে যাচ্ছি, হ্যাঁ, ঘাটে যাচ্ছি, অন্য কিছু গান নয় না মা, ঘাটের গান করো, তোমার গানের ছন্দে ছন্দে আজ আমরা মানব সরোবরে পৌঁছে যাব। তাই নাকি রানীমা? বেশ রানীমা, বেশ, চলুন তাহলে। আমিও দেখতে চাই তুমি আমার কেমন উপযুক্ত দাসী। আমি ঝঙ্কারিনী দাসী রানীমা, ঠিক আছে। আপনার সব থেকে প্রিয় দাসী। বেশ ঠিক আছে, রানীমা, দেখি। বেশ, তাই চলুন। মন দিয়া তোর মন পাইলাম না। মা দাসী, ভালোবাসার গান না মা, ঘাটে যাচ্ছি, ঘাটে গান করো। এ মা, গানে তো গান রানীমা, কিন্তু না। ভালো আর খারাপ কি আছে মা? অন্তরের গান আমি শুনতে চাই না, উল্লাসের গান শুনতে চাই। এবার বুঝতে পেরেছি রানীমা কেন অন্তরের কথা, মানে গান শুনতে চান না। আমাদের রাজা বাবু 10 বছর হয়েছে, বিবাহের উপর বাণিজ্য গেছে, হ্যাঁ, তাই আপনার আমরা রাজা ঘাটে বাবুর কথা যাচ্ছি, মনে পড়েছে, তাই তো? আমরা ঘাটে যাচ্ছি, ঘাটে গান করো। বেশ রানীমা, তাই হবে। আপনার হাতে কলস আছে, এই কলসের গান গাইতে গীতে আমরা চলে যাবো। হ্যাঁ মা কেমন? দাসী। ও কি ও রে পি তলের কল তোরে লয়ে ডলা নিতে যায়। পিতলের কলস তোরে লই জমু নাতে যায়, পিতলের কলস তোরে লই জলা নিতে যায়। কলস রে তোর এমন ধর্ম, মাজলি ঘষলি সোনার বর্ণ। আর বালতি রে তোর এমন ধর্ম, মাজলে ঘষলি একই বর্ণ। তোরে লই যমুনাতে যাই, পিতলের কলস তোরে লই জলা নিতে যায়, পিতলের কলস তোরে লই যমুনাতে যায়। ওঠে যৌবন জ্বালা, চড়িয়ে দড়ি বালতির গলা। আর যখন ওঠে যৌবন জ্বালা, চড়িয়ে ধরে বালতির গলা। তোরে লই যমুনাতে যাই, পিতলের কলস তোরে লই জলা নিতে যায়, পিতলের কলস তোরে লই যমুনাতে যায়। দিঘির জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো।
দিঘির জল দেখতে ভালো, স্নান করিতে লেগে ভালো। তোরে লয়ে যমুনাতে যায় পিতলের কলস, তোরে লয়ে জলা নিতে যায় পিতলের কলস, তোরে লয়ে জলা নিতে যায় পিতলের কলস, তোরে লয়ে জলা নিতে যায় প্লাস্টিকের বালতি, তোরে লয়ে জলা নিতে যায়। রানীমা, মাদাসী, এটা কি দেখি সরব মানুষ সরবন? সত্যি আজকে মনের মতো গান করেছো। তাই নাকি? তোমার জন্য উপহার আমি গৃহ প্রাঙ্গণে রেখেছি। তাই বুঝি? অবশ্যই তোমাকে আমি উপহার তুলে নিয়ে দেবো। বেশ রানীমা, তাড়াতাড়ি স্নান আজ তোমার করুন। গানের ছন্দে ছন্দে যেন আমরা মানব সরোবরে এসে পৌঁছেছি। এ কি বলছেন রানীমা? মাদাসী, এটাই মানুষ সরোবর? হ্যাঁ মা। আচ্ছা রানীমা, ওই দূরে ওগুলো কি কালো সাদা কালো সাদা? ওগুলো হচ্ছে কচুরি পোনা। কচুরি পানা? আর ওগুলো সাদা সাদা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এগুলো হচ্ছে রাজহাঁস। আর ওইদিকে লাল লাল কি ওগুলো? ওগুলো হ্যাঁ। আর সুজোর কি নাই ছাটা পরে পদ্ম ফুল তৈরি ও হয়। মা, পদ্ম ফুল, আমি যাব না মাদাসী, হ্যাঁ রানীমা। তোমাকে অদর দিয়ে দিতাম। গেল, আমি জানি। মাদাসী, বলেন রানীমা। এই রয়েছে আমার স্বর্ণ কলস। প্রথমে তুমি স্নান করে নাও, তারপর অতি সুন্দর করে কলসখানি মেজে নাও, তারপরে আমি স্নান করে জল ভরবো মা। বেশ রানীমা, আপনি বিশ্রাম করুন। কলসটা বাপ রে বাপ, রাজবাড়ির রাজকলস, এত নোংরা হয়েছে, হাত দিয়ে ঘষলে মনে হয় মানে নোংরা উঠবে না, এটাকে পা দিয়ে ডলা দিতে হবে। বাপরে, মাদাসী, কি হলো মা? এমন তেমন কলস নয়, স্বর্ণ কলস। হ্যাঁ, এই শঙ্কপুরের রাজনন্দিনী আমার কলস। এ কি করছো মাদাসী? মা। আজ তুমি পা দিয়ে তাকে চেপে ধরে ঘর্ষণ করছো। আমি পা দিইনি রানীমা, পা দিইনি। পা দিইনি বলিনি, পা দিয়ে। ও মানে পা দিয়ে মানে কি রানীমা বুঝলেন? এই মানে কলসে নোংরা জমে আছে, হাত দিয়ে ডলা দিলে হয়তো ছুটবে না, এর জন্য পা দিয়ে ডলা দিচ্ছিলাম। অতি সুন্দর করে তুমি কলসখানা ধৌত করে। ও মানে ধীরে ধীরে, তাই না? হ্যাঁ, বেশ রানীমা। বাপ রে বাপ, রাজবাড়ির রাজ নিয়ম। বেশ রানীমার কথা মতন ডলা দিই। রানীমা, আপনার কথা শুনে যে জোরে ডলা দিলাম, কলস তো গেল, আমি মাঝ গঙ্গায় চলে গিয়েছিলাম। তোমাকে মাঝ গঙ্গায় যেতে হবে না, তুমি এদিকে পাহারা দাও, আমি স্নান। দাঁড়ান রানীমা, আমার স্নান শেষ হয়নি। হয়নি? এই যে কলস মানে অর্ধেকটা গেছে, আমি স্নান সেরে নিই তারপরে, কেমন? এই তো দোকানদার আমাকে কি বলেছিল, মরা এই সাবান নাকি ক্ষয় করতে পারবো না, এই সাবান ক্ষয় না করে আমিও বাড়ি ফিরছি না। আমার নাম হচ্ছে ঝংকারিণী দাসী। রানীমা, সাবানে ফেনা বেরোই না। অক্ষয়, তাহলে কি করব? তুমি ছাল ছিঁড়ে নাও সাবানের। মানে ডাইরেক্ট চোখে মুখে মাখবো? হ্যাঁ, বুঝতে পেরেছি, নতুন সাবান, এর জন্য ডাইরেক্ট চোখে মুখে মাখলে সাবানের ফেনা বেরোবে। বেশ। রানীমা, ও তো মা গো। ওইটাই রানীমা, আপনার কথা মতো আমি ডাইরেক্ট যখন চোখে মুখে সাবানটা ঘুষলাম, আমার গালের একদিকের চামড়া মনে হয় ক্ষয় হয়ে চলে গেল, রক্ত পড়ছে দেখুন। সাবানটার নাম কি? অক্ষয় কোম্পানি। হ্যাঁ। তোমার শরীরে চামড়া উঠে যাবে কিন্তু সাবান ক্ষয় হবে না। আচ্ছা, এটা সাবান নয়? অক্ষয় কোম্পানির সাবান ক্ষয় হবে না মা। এটা কি মা? এটা কুন্ড কোম্পানির সাবান। এটা ইট। বুঝতে ঠিক আছে, পেরেছি মা। রানীমা, আমিও ঝংকারিণী দাসী। মরার বেটা মরা দোকানদার আমাকে ঠকাবে, এই ইট আমি এখানে রাখলাম,
যেদিন বাচ্চা পেড়ে অনেকগুলো ইট হবে, এই 3-4টা দালান বাড়ি ঠুকবো এই ইট দিয়ে। বেশ রানীমা, আমি চুলটা ঝেড়ে নিই কেমন? ঠিক আছে মা। চলো বন্ধু, ওই দেখো দুইটি মেয়ে সেই নদীর ঘাটে ভাবে চান করছে। তাই চলো তাদেরকে আমরা দূর থেকে তাদের কলস ভেঙে দেবো, তাই না? তাই চলো বন্ধু। হয়েছে। আপনি অবাক হয়ে গেলেন কেন, তাই না? মানে এক গুচ্ছ থুতু দিলাম কেন জানেন? কেন? এই পাড়ার মাগিগুলোর এত হিংসা আমার চুলে। ছি! মানে এই পাড়ার না, আমাদের এবারের গ্রামে। বউগুলো হ্যাঁ রানীমা, ওইটাই এত হিংসার হিংসা। আমি রোজ প্রত্যেকদিন 12টা 13টা করে শ্যাম্পু লাগাই, এত বড় কেশ বানিয়েছি। এই চুলের দিকে মাগিদের এত হিংসা। ছি ছি ছি। এই জন্য বউগুলোর বউগুলোর নজর কাটানোর জন্য এক গুচ্ছ থুতু দিলাম, যেন মাগিদের নজর না লাগে আমার চুলে। ছি ছি মাদাসী, তোমার কাছে কিছু হবে না। বেশ রানীমা, স্নান করুন। আমি স্নান করিনি মাদাসী। চলো বন্ধু, চলো। চলো বন্ধু। ওই দেখো মেয়েগুলো কত সুন্দরভাবে সেই কলসি জল ভরছে, তাই না? হ্যাঁ, তাই সত্যি চলো বলেছো। বন্ধু, তাদের আমরা কটরত করবো, তাই না? তো তাই চলো। বলে জল ভরো, জল ভরো কন্যা গো, আরে ও কন্যা জলে না দাও যে, কোন মরারে বেটা মরারে? ওরে হাসি মুখে বলবো কথা, সঙ্গে নাই মন কে কন্যা গো, হাসি মুখে বলবো কথা, সঙ্গে নাই মন কে কন্যা গো। অনেক কোথায় তোমার বাড়ি কন্যা গো, আরে ও কন্যা কি নাম তোমার, সত্য করে বলো গো কন্যা, তোমার পরিচয় কন্যা গো, সত্য করে বলো কন্যা, তোমার পরিচয় কন্যা গো। ওই তো সে দুটি মেয়ে চান করে আসছে, তাই না? আর নিশিরাতে স্বপ্ন দেখে গো, আমরা ঠিক ও তোমার এলাম সরোবর, তোমার সাথে কথা বলতে প্রাণী ভয় লাগে তোমার গো, তোমার সাথে কথা বলতে প্রাণী ভয় লাগে তোমার গো। শঙ্খ পরে রাজ্য আমার গো, কি বলছো বন্ধু? ও তোমার শঙ্কপুরে ঘর, শঙ্কপুরে রাজ্য রানী নাম কৌশল্যা হয় গো,
আমরা দেখেছিলাম পুরুষের সেই মুখ সঙ্গে দেখা মহাপাপ হয় কুমার গো। শোনো কুমার, শঙ্করপুরের রাজ্যের একমাত্র রাজনন্দিনী আমি, নামটি আমার কৌশল্যা। এই মাঝে প্রথম আজ হঠাৎ করে দাঁড়িয়ে গেছো, মুখে মুখে এত বড় কথা বলছো। আচ্ছা, তোমার পরিচয় জানতে পারি? এই ছোড়া, তোর ছুরি আমি কি তোমার পরিচয় জানতে পারি কুমার? আমার পরিচয় আরে কোথায় তোমার বাড়ি কুমারী গো? এই হচ্ছে আমাদের সুবর্ণ শুরু, তাই না? ও এই শুরু কুমার, কখন আমরা হারাই হারাই কোথায় তোমার ঘর? কি নাম তোমার মাতা পিতা? কি নাম তোমার কুমার গো? হ্যালো, এই শোনো শোনো, আরে বলো বলো ও গো কুমার গো, ও তোমার সত্য পরিচয়, সত্য পরিচয় দিলে খুশি হয় মন কুমার গো। কুমার, আজ প্রথম আজ এত বড় বড় কথা বলছো, তোমার পরিচয় কি? আমার পরিচয় হ্যাঁ, তুই শোনো, আমার পরিচয় বলছি। বলো। ওরে চম্পলাতে ঘর আমারি গো, আরে ও কোনা চম্পলাতে থাকি, তাই আমার নামটি দুর্লভ লক্ষণ, তোমার কাছে বলি কোনা গো, আমার নামটি দুর্লভ লক্ষণ, তোমার কাছে বলি কোনা গো। জানো, ওই চপলাই হয় আমার ঘর, নাম হয় আমার শ্রীবান দুর্লভ লক্ষিন্দর। এ হচ্ছে আমাদের পরিচয়। এই যে কি হয়েছে বলো? তোমাদের পরিচয় শোনা হলো। রানীমা, শুনেছেন বাড়ি কোথায়? চম্পলা নগরে। কিছু বুঝতে পারলেন? তো আপনি বুঝতে পারছেন না? চম্পলা নগরে ঘর তার। আমি তো জানি। তোমার মাতার নাম কি যেন বললি? মাতার নাম হচ্ছে সেই সনিকা। সনিকা বেননি? তোমার মাতার নাম সনিকা বেননি? তারই পুত্র তুমি দুর্লভ লক্ষিন্দর। মা দাসী, রানীমা, তোমাকে বলেছিলাম না হ্যাঁ। স্নান করার পথে চম্পলং নগরে যাব। হ্যাঁ রানীমা। আমার একমাত্র ভাগিনী ঠাকুর হয়েছে, তার সঙ্গে সাক্ষাৎ করব। আজ প্রথম আজ এইভাবে দেখা হবে, আমি ভাবতে পারি না। তাই বুঝি? এই হচ্ছে আমার ভাগিনী ঠাকুর। ওরে লক্ষণা, তোকে আমি এত ছোট দেখেছিলাম রে। বাদে দেখাচ্ছে কেন? মানে একে এত ছোট দেখেছিলাম। হ্যাঁ। ওরে চোখে দিলাম কত তেল, মাথায় কত দিলাম কাজল, এত বড় হয়ে গেছিস। তুই কতবার আমার কাপড়ে পেচ্ছাপ করেছিস জানিস? এই শোনো বন্ধু, এই মেয়েটা না ব্রেন টাল হয়ে গেছে, বুঝতে পারলে? রিংটাল আর এসে রিংটাল। আচ্ছা, মাথায় কেউ কাজল দেয় বলো তো? না 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 না, বলো চোখে কত কাজল। দিলাম চোখে কাজল, চোখে কাজল মাথায় দিলাম তেল। হ্যাঁ। ও মাথায় কাজল দিয়েছে, চোখে তেল দিয়েছে। বন্ধু, বলো, যার জন্য আমরা এসেছি, বেশি দেরি করা যাবে এই যে না। সত্যি বলছো সেটা বন্ধু। নিয়ে আমরা তোমাদের চলে যাবো। পরিচয় নেওয়া হয়ে গেছে, আমাদের রাস্তা ছড়া, আমরা বাড়ি যাবো। লক্ষাই। রানীমা চলুন। আমি তোর মামিমা লক্ষাই। বাহ বাহ সুন্দরী বাহ। তুমি যদি আমার মাইমা হতে তাহলে বলো আমাদেরকে কেন স্বপ্ন দিয়েছিলে বলো? লক্ষাই, মানব হয়ে কোনোদিন মানবকে স্বপ্ন দেওয়া যায় না, আর আমি সত্যিকারই তোর মামিমা, মায়ের সমান। এই দেখো বন্ধু, যে আমরা স্বপ্ন দেখেছি
এই স্বপ্ন আমাদের সফল হতে চলেছে। তাই চলো আর বিলম্ব না করে তাদের কাছে আমরা জোর করে প্রেম আলিঙ্গন নিয়ে এই মানব সরোবর থেকে আমরা পালিয়ে যাবো, তাই না? বন্ধু একটা কথা বলবো, বলো। তোমার মা মানে আমার রানীমা, হ্যাঁ। যদি তোমার মামি থাকতো তাহলে অবশ্যই বলতো এই প্রেম আলিঙ্গন দেওয়ার ভয় অনেক বাহানা করছে, বিলম্ব করা যাবে না। সত্যি বলে সত্যি কি বলি জানো? প্রেম আদায় করে আমরা ও তুমি কাছে এসে ভালোবেসে দেহয়ালিঙ্গা, ও তুমি কাছে এসে ভালোবেসে দেহয়ালিঙ্গা। তুমি কাছে এসে ভালোবেসে দেহয়ালিঙ্গা। লক্ষণ গো দেহয়ালিঙ্গ নয়ন তোরা মনটা। কাছে এসে ভালোবেসে জোড়া মহন প্রাণ, তুমি কাছে এসে লক্ষণ তুমি দূর হয়ে যাও দুষ্টু ছেলে, কাছে এসো না। এই কি বলছো সুন্দরী? স্বেচ্ছা যদি প্রেম আলিঙ্গন দাও আমরা জোর করে তুমি আমরাই করবো। দূর হয়ে যাও দুষ্টু ছেলে, কাছে এসো না। লক্ষণ আর কাছে এসো না, লক্ষণ কাছে এসো না। আর কাছে এসো না, লক্ষণ কাছে এসো না। বাস করে বাস। তুমি দূরে হয়ে যাও দুষ্টু ছেলে, কাছে এসো না। লক্ষণ আমি যে তোর মামি মা। লক্ষণ এই সুন্দর দেখো, লক্ষণ স্বেচ্ছায় যদি এই মানব সরোবর আমাদেরকে প্রেম আলিঙ্গন না দাও, আমি না যে জোর করে জবস্তি করে তোমাদের কাছে সেই প্রেম আলিঙ্গন আদায় করে নেবো। লক্ষণ হাই গে মা, আমি যে তোর মামি মা। লক্ষণ মায়ের সমান। চলো বন্ধু, আঙ্গুল বাঁকা না করলে ঘি উঠবে না, আঙ্গুলটাকে বাঁকা করো। সত্যি বলেছো বন্ধু। হ্যাঁ এই তো লক্ষণ। সামান্য সুযোগ, তাই না? হ্যাঁ ও পথ ছেড়ে ওহে নন্দী বালা, বেলা ডুবিল গগনে। আর আমি যে তোর মামি মা। লক্ষণ মায়ের সমান। বলছে মায়ের সমান। হ্যাঁ, যাই বলো ছাড়াছাড়ি নয়। এই শোনো, আমরা পথ ছাড়ার জন্য আসিনি। সে কি বলি জানো? কি? ওরে না ছাড়িব না ছাড়িব পথ, বলি যে তোমারে। লক্ষণ আরে ছাড়, আমরা বাড়ি যাবো। ওরে নয়ন খানা দেখিও গো তোমার মৃগার নয়ন। না। আরে মামিমার গায়ে হাত বাড়াইলে কষ্ট বিধি। তাই নাকি? এই যে ওই যে শুনছি,
এই যে ছেলে, এই শোনো, বলো কুষ্টিবেদী হলে কেমন দেখিতে লাগে? কেমন দেখতে লাগে দেখো নি? না না দেখি। কেমন লাগে জানো? কেমন? এই যে দেখো, এই শোনো বন্ধু, শোনো। বন্ধু, ও মনে লাগে বুঝলি? এই মেয়েটাকে কেমন লাগছে দেখছি জানো? কেমন লাগছে বলো তো? ওই কালিমা আছে না, কালিমা, হ্যাঁ, কালিমার দুই সাইডে কে থাকে? কে থাকে তুমি বলো? ঢাকিনি ঝুঁকিনি, ওইরকম লাগছে দেখতে। ও তাই নাকি? এই শোনো, ওইভাবে হয়। তারা যতই আমাদেরকে অভিশাপ করুক না কেন, বুঝতে পারলে আজকে যদি ওই শকুনে গরুকে অভিশাপ করতো না, আরে শকুনের অভিশাপে করুণাহি মরে, তাই নাকি? আর শকুনের অভিশাপে করুণাহি মরে। আয়! লক্ষাই, তাই আমি কি বলছি শোনো, আর নারীর অত্যাচারে মরেছিল রাবণ, আর নারী হরণের পাপে মরেছিল লঙ্কা রাবণ, আর পথ ছাড়ো রণগিরি মালা, আর পথ ছাড়ো ও গণ গিরিবালা। লক্ষ্মী, আমাদের পথ ছেড়ে দাও বাবা। ওই লঙ্কা রাবণ নারী হরণের পাপে মরেছিল, বাহ, সে কথা তুমি কি ভুলে গেছো? আজকে ভয় ঠেলাতে তুমি আমাদেরকে অনেক কিছু জ্ঞান দিচ্ছ, তাই না? তাই কি বলি জানো? কি? এই দেখো, দেখো, বন্ধু, এই হচ্ছে আমাদের সামান্য সুযোগ, তারা অনেক ছলনা করছে, অনেক ছলনা করে। তাই চলো তাড়াতাড়ি। আমরা তাদের আর পিছন ছেড়ে দেবো, তাই না? হ্যাঁ, বিরাট এ আমরা মা, গর্ব তাদের কাছে আর প্রেমালি গণ্য নেবো। এরা কেমন ছেলেটে? শুরু করো। মা মাসি কিছু চেনে না। মাথা ডোকেছো নবজাতি তোমায় লক্ষাই, না, ওরে চিনিও জালার হারো নবজাতি কোল। ওরে ভাগিব হাতেরও বন্ধন নবজাতি কোল তোমায়। ওরে চিনিও শাড়ির অটল নবজাতি কোল। ওরে ভাগিব মাটির কল নবজাতি কোল। ওরে চিনিও শাড়ির অটল নবজাতি কোল তোমায়। কি ব্যাপার? আমার বন্ধু কোথায়? বন্ধু, এই শোনো, শোনো, শোনো। তোরা আমাকে চিনিস? তোকে আদা বাটা করবো। এই রানীমা, বন্ধু মনে হয় শেষ, চলুন ভাগি। চালা। এই দাঁড়াও, কোথায় পালাচ্ছে বলো? আমার বন্ধুকে তুমি মেরে ফেলেছো, তাই না? আহ, যদি আমার বন্ধুকে নাম ভালো করে দাও, আমি এই তোমার মুহূর্তে আমি যাবো থানাতে গিয়ে তোমার নামে কেস করবো। ওকে মা। ওরে আমার বহিনী বেটা, যাস না রে বাবা, যাস না। ওই পুলিশের কথা শুনলে আমার গা একদম ছড়ছড়িয়ে উঠে। পুলিশের আমার মার মেরেছে মা। একদিন চুরি করেছিলাম, থানায় ধরে নিয়ে গেছিল, বাপরে লাঠির বাড়ি। মাদাসী। এর জন্য আমি নাইটি পরে থাকি লুকানোর জন্য। বেশ, বন্ধু চাই তো তাহলে ভালো করে দাও, জল। রানীমা কলস। তাড়াতাড়ি ভালো করো, এমা জল নেই, আমার বালতি। তাড়াতাড়ি ভালো করে বলছি। বালতিতেও জল শেষ। বলছি শোনো ভাই, তোমার বন্ধুকে মনে হয় বাঁচানো গেল না। কি বলে বাঁচাবে না? তুই না বাঁচাতে পারো, আমি আবার যাবো সেই না থানাতে। দাঁড়াও, মানে জল আছে, মানে স্টকের জলটা দেবো। এই শোনো, হ্যাঁ, তুমি যে জল, মানে যে জল হোক না কেন, তুমি তাড়াতাড়ি করে বন্ধুকে ভালো মানে করে দাও। বন্ধু চাই, তাই তো? আমার বন্ধুকে তাই চাই। বলছি কি, বলো। আমি সকলের সামনে স্টকের জল ব্যবহার করি না ভাই। তুমি একটু চোখটা ওইদিকে রাখো কেমন? ঠিক আছে, রানীমা, আমি যাচ্ছি। মরা বেটা জল খাবি, তুই জল খাবি নি, খা। বাস, চলুন রানীমা। চলো মাদাসী, আমার স্বর্ণ কঙ্কর বেশি গেছে।
বন্ধু, কি হলো বন্ধুটা, কি আর কি হলো বলো? বন্ধু, কি হয়েছে বলো? আকাশে তো মেঘ দেখতে পাচ্ছি না, আমার মুখে জল আসলো কোথা থেকে? না বন্ধু, এদিকে তো কোনো বৃষ্টি হয়নি বন্ধু, আমার দিকে তো কোনো বৃষ্টি হয়নি। তাহলে আমার মুখে জল কোথা থেকে আসলো? আমি কি করে জানবো বলো? আচ্ছা, তুমি যে জল পান করেছো, জলটা খেতে কেমন লাগছে বলো তো? নুনতা নুনতা লাগছে। আমার মনে হয় ওই মেয়েগুলো চান করতে ছিল না, তার হয়তো পেচ্ছাপ করে দিয়েছি তোমার মুখে। এই এই সত্যি বলেছো, এই চল মেয়েটি শিখি। পেচ্ছাপ করে দিয়েছে। সত্যি বলছি বন্ধু। মাদাসি, এই যে চলো পালিয়ে যাই। শোনো, শোনো, তোমার ফল তুমি পেয়েছো। তোমাকে যেমন আদা বাটা করেছি, তোমাকে বলছি আমাদের পথ ছেড়ে দাও, নাহলে তোমার বন্ধুর মতো তোমাকে মশলা বাটা তাই কি করে জানো? ও তো মাই হেরি বদন হরসিত মাই তো মাই বন্ধু মরারে বেটা মরা, আমাকে পাবে না। আমি বিন্নার ঝোপে লুকিয়ে আছি টে, আমাকে পাবে, মরা কিছুই করতে পারবে না। কোনখানে ঢুকেছি রে? আমি দূরবীন দিয়ে দেখছি রে, তুই যেখানে ঢুকে থাকিস সেখানে তোর এমন হাল করব, লোকের সামনে মুখ দেখাতে পারবি না। এই মরা ভালো থেকে বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি, আমি কিন্তু দেখতে পেরেছি। এ মা, এই, বেরিয়ে আয় মরা বলছি। দেখতে পেয়েছে টে, দাঁড়া ওইখানেই দাঁড়া, আমি যাচ্ছি। দূরবীন দিয়ে দেখছি, তুই যত দূরে যে লালাগুলাও যদি থাকিস তাও দেখতে পারবো। শোনো মরা, এই যে পরার বেটা রে, দাঁড়া। এই তোর কি অবস্থা করলাম তুই তখন দেখলি না? আমার সাথে ভিড়বি তুই? আমাকে আয় মরা আয়, আমাকে চিনিস তুই? আয় কেমন দিলাম, কেমন দিলাম? দিয়েছি। কেমন দিলাম, হ্যাঁ। কেমন দিলাম? আমার সাথে মোরা পারবে? তুই মোরা আমার সাথে হ্যাঁ। এখনো যদি ভালো চাস কেটে পড়। কেটে তোর পড়বো। মতন সাতটাকে হজম করেছি। দাঁড়া। 8 নম্বরে যদি নাম লেখাতে না চাস, সাইডে কেটে পড়। হ্যাঁ, এই মোরা ভিড়বে আমার সাথে। শালার মরার একটা মরি, তোর চুলটা ছিঁড়ে নিছি, তুই এই মানুষের সামনে মুখ দেখাতে পারবি না। দেখ কেমন মজাটা। আমার শ্যাম্পু মাখা চুল, 12 হাতের চুল মরারে বেটা মরা, কেটে নিয়ে গেল টে, আমার সর্বনাশ করেছে মরার বেটা মরা। রানীমা, ও রানীমা, আর না, আমি কেন যে রানীমার সাথে এসেছিলাম টে, মরার